বাদশাহ কিসের বাদশাহী করেন আপনি? হারুন, আপনি কিসের বাদশাহী করেন? আসল বাদশাহী তো করে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আসল বাদশাহী তো আব্দুল্লাহ ইবনে মুবারকের। আপনি হাসি দিলে আপনার কোনো রাজা প্রজা, আপনার প্রজারা, আপনার নেত্রী, আপনার অবস্থানে, আপনার পক্ষে যারা আছে ইয়ারহামুকাল্লাহ বলেছে এমন আওয়াজে শুনেছেন আপনি? আসল বাদশাহী তো তার বাদশাহী যে তার এত ভক্তবৃন্দ ইয়ারহামুকাল্লাহর জব আপনার মসনদ তসতস করে কাঁপে উঠছে। কালকে দেখেন না নারায়ে তাকবীরের ভয়ে বন্ধ করে দিছে। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় ভাই, আবার ছুটে আসছেন আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আপনারা শুনেছেন নবীর সাহাবীদের মেয়ারে হক নিয়ে একদল লাফালাফি করেছে। কত বোকা এরা, কতটা বোকা এরা। তারা একটা লেখা অনলাইনে দেখেছি, অনলাইনে এসেছে, দলের দালালি করতে গিয়ে তারা দলের দালালি করতে গিয়ে পর্যন্ত সাহাবাদেরকে বলেছে জিনাকার সাহাবীর অনুসারীরা কোথায়, নাউজুবিল্লাহ। ও প্রিয় ভাই, আপনি সব দলিল টলিল বাদ দেন, আমি নিজের যুক্তির একটা কথা বলি যে আপনি কোরআন পেয়েছেন সরাসরি রাসূলুল্লাহ আপনার কাছে আইনা দিছেন, কথা বলেন দিছেন? সরাসরি হাদিসটা আপনার কাছে এসে পৌঁছে কিভাবে আসছে? সাহাবারা নবীজির থেকে নিয়েছেন, তাবেঈরা সাহাবাদের থেকে নিয়েছেন, তাবেউত তাবেঈনরা সাহাবাদের থেকে নিয়েছেন, তাবেঈনদের থেকে নিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন নিয়েছেন, ফুকাহায়ে কেরাম নিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম নিয়েছেন, জমহুরে ফুকাহা নিয়েছেন। ধীরে ধীরে উলামায়ে উম্মতের হাত পর্যন্ত এসেছে, মুহাদ্দিসুল আসর শেখুল হিন্দ পর্যন্ত এসেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি পর্যন্ত এসেছে। ওই সনদ আজ পর্যন্ত আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। তাহলে ধারাবাহিকভাবে পেয়েছি নাকি সরাসরি আমরা ওখান থেকে আইনা কোরআন পড়েছি? আচ্ছা, এখন যদি আপনি বলেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, সত্যের মাপকাঠি না, সাহাবায়ে কেরামকে আপনি যদি হক না মানেন তাহলে আপনি কোরআন পাইলেন কোথায়? সাহাবাদের কাছে। আচ্ছা, যেই সাহাবী হক না ওই সাহাবী তো কোরআনও এলোমেলো করে আপনার কাছে পৌঁছাইতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে কোরআনও আপনি এর মধ্যে দিয়ে স্বীকার করতেছেন যে কোরআনও হক, এটা আমি মানি না, নাউজুবিল্লাহ। আপনি এর মধ্যে দিয়ে স্বীকার করতেছেন হাদিস সবগুলো হক, এটাও আমি মানি না, নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাই, নবীর সাহাবাদের ব্যাপারে মুখ খোলার আগে একটু ভাবা দরকার। আল্লাহর নবীর, আরে ভাই, শুধু 10 জনের ব্যাপারে তো আমরা শুধু জানি যে আশারে মুবাশশারা জান্নাতি, শুধু 10 জন জান্নাতি। আরে ওনাদের ব্যাপারে সরাসরি রাসূল একসাথে এক মজলিসে এই 10 জনের কথা বিশেষ প্রেক্ষাপটে বলেছেন। আরে প্রত্যেক সাহাবীর কথাই তো আছে, নবীজি বলেছেন আমার একজন সাহাবীও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে, কাউকে আগুনে পড়বে না। আরে যার ব্যাপারে নবী বলেছেন যাদের ব্যাপারে একজন সাহাবীও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে, সেই সাহাবীরা মেয়ারে হক না হলে নবীজি জান্নাতি বলেছেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم। মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের শুকর, দয়া ও মেহেরবানি করে, অত্যন্ত মেহেরবানি করে দয়া করে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যত পয়গম্বরকে, যত নবী রসুলদেরকে পাঠিয়েছেন, সকলকেই আমানতের সিফাত, আমানতের গুণ দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এমন কোনো নবী পৃথিবীতে আসেননি যার মধ্যে শতভাগ আমানত ছিল না। সমস্ত পয়গম্বর পূর্ণ আমানতদারিতার সাথে যাকে রিসালাত নবুয়ত দুটোটা দিয়েছেন, তিনি রিসালাত ও নবুয়তের উভয় দায়িত্ব পালন করেছেন। যেই নবীকে শুধু নবুয়তের দায়িত্ব দিয়েছেন, তিনি পূর্ণ আমানতদারিতার সাথে নবুয়তের দায়িত্ব পালন করেছেন। সমস্ত পয়গম্বরদের কথা ছিল তাঁরা নিজেরাই জাতিকে নিজের আমানতদারিতার বিষয়ে সচেতন করেছেন, সতর্ক করেছেন, জানিয়েছেন। নিজে যে আমানতদার, তিনি তার জাতিকে আগে বলেছেন। প্রত্যেক নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আব্বা আদম আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিম থেকে পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম প্রত্যেকেই নিজের পক্ষ থেকে আগে জাতিকে বলেছেন নিজের আমানতদারিতার কথা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি আমানতদার নবী। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বলেছেন, আমিও আমানতদার নবী। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বলেছেন, আমিও আমানতদার নবী। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলেছেন, আমি আমানতদার নবী। একে একে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর বলেছেন, আমি আমানতদার নবী। বহু পয়গম্বরদের কথা 19 পারায় সূরা শুআরার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আবার কারো কারো আগে পিছে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আবার কোনো কোনো পয়গম্বরদের কথা কোরআনে না থাকলেও হাদিস ও কোরআনের আলোকে বোঝা যায় অবশ্যই সমস্ত পয়গম্বর কি ছিলেন? আমানতদার ছিলেন। পয়গম্বরদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন তিনিও আমানতদার।
তার নাম কি? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহ নিজেই তার প্রশংসা করতে গিয়ে বলেন, আমার হাবিবের কাছে কোরআন নিয়ে যে জিবরিল গিয়েছে, আমার জিবরিলের মধ্যে শতভাগ আমানতদারিতা আছে। আমানতদারিতার সাথে জিবরিল আমার হাবিবের কাছে কোরআন পৌঁছিয়েছে সমস্ত পয়গম্বরদের। যেমন কোরআনে হাকিমের এক দুইটা আয়াত না পড়লে দলিল হবে কিভাবে? সূরা হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেই আসছে। আল্লাহ বলেন, আমি হুদকে তার উম্মতের কাছে পাঠিয়েছি। হুদ তার উম্মতকে গিয়ে বলে, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত। তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আল্লাহকে ভয় করো। ওই সময় যখন তিনি দাওয়াত দিয়েছেন উম্মতকে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উম্মতকে ডেকে বললেন, হে আমার উম্মত, আমি তোমাদের নবী। আল্লাহ রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? তখন জবাবের মধ্যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের যেগুলো নেতৃস্থানীয় কাফের, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, দাওয়াতে সাড়া না দিয়ে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আরো আক্রমণাত্মক কথা বলল। তারা বলল, ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ, তোমাকে তো আমরা মনে করি তুমি একজন মূর্খ, নাউজুবিল্লাহ। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ, তোমাকে তো আমরা একজন মিথ্যাবাদী নবী মনে করি, তুমি মিথ্যুক, নাউজুবিল্লাহ। قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। ও আমার সম্প্রদায়, আমি কোনো মূর্খ নই, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রসুল। আমার দায়িত্ব হলো উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমার দায়িত্ব হলো আমি আল্লাহর পক্ষ থেকে তাবলীগ, আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন সেই দাওয়াতের কাজ করছি। উবাল্লিগুকুম, আমি আল্লাহর পক্ষ থেকে যেই দায়িত্ব পেয়েছি সেটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আর আমি তোমাদের জন্য কল্যাণকামী এবং আমানতদার রসুল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে আল্লাহ নিজে উল্লেখ করলেন যে তাবলীগের দাওয়াত তোমার উম্মতকে পৌঁছায়া দাও, তাবলীগ করো, দাওয়াতের কথা উম্মতকে শোনাও, নামাজের কথা বলো, ইবাদতের কথা বলো, উম্মতকে এক আল্লাহর পথে দাওয়াত দাও। আর বলে দাও, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানতদার নবী।
এভাবে সূরা শুআরার মধ্যে বিভিন্ন পয়গম্বরদের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। প্রত্যেক নবী তার উম্মতকে বলেছে, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করো না, আল্লাহকে ভয় করো, আমি যেমন তেমন কেউ নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, আমানতদার রসুল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বলেছেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সামনের দিকে আয়েশা আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি মূসাও তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বিশ্বস্ত আমানতদার রসুল। সমস্ত পয়গম্বর কি ছিলেন? আমানতদার ছিলেন। আমানত কাকে বলে, এই প্রকার কত প্রকার, কি কি আমানত আমাদের কাছে আছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক শুনব। তো বলছিলাম প্রথম দিকে যে কথাটা, যে সমস্ত পয়গম্বর নিজেই নিজের কথা উম্মতকে প্রকাশ করে বলেছেন, আমি আমানতদার, আমি আমানতদার। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে উম্মতকে আগে একটা কি বিষয়ে আরও আরেকজনের কাছে বলবে, তার কাছে আগে নিজের গ্রহণযোগ্যতা উঠাইতে হবে না? এই জন্য মানুষের কথা কখন বিশ্বাস করে, কারো প্রতি যদি আস্থা হয়, বিশ্বাস হয়, আমানত যে লোকটা 100% সত্য, তখন সে যেইটা কয় মিথ্যা হইলেও মনে করে না, লোকটা যেই ব্যক্তি বলছে না সে মিথ্যা বলতে পারে না, আসলে মিথ্যা হইলেও এটাকে ব্যক্তির হিসাবে সত্য মনে করে। তো একজন পয়গম্বর পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার না হলে, শ্রেষ্ঠ সত্যবাদী না হলে উম্মত কথা মেনে নিবে? এই জন্য আল্লাহই শিখিয়ে দিয়েছেন যে আপনারা উম্মতদেরকে বলে দিবেন, আমি আপনারা আল্লাহর পক্ষ থেকে রসুল, নবী, এবং আপনাদের ভিতরে শতভাগ আমানতদারিতা আছে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নিজের আমানতদারিতার কথা বলার আগেই, উম্মতদেরকে নিজের বিশ্বস্ততার কথা বলার আগেই মক্কার কাফেরেরা, কুরাইশের কাফেররা সম্মিলিতভাবে, কাফের লিডাররা আবু জাহল, আবু লাহাব সবগুলো, তাফসীর কিতাবে একটা চমৎকার কথা লিখেছে, আমি এটা পাওয়ার পর হতবাক হয়ে গেলাম। আবু জাহাল এত বেশি বিরোধিতা নবীজির করত, কিন্তু গোপনে গোপনে আয়েশা বলতো, মুহাম্মদ আমি তোমার বিরোধিতা করি, যাই করি প্রকাশ্যে, শোনো তুমি একজন সত্যবাদী, তুমি মিথ্যাবাদী না। আবু জাহিল কী করতো? আয়েশা স্বীকার করতো, কিন্তু ক্ষমতা, নেতৃত্বে লোভে ক্ষমতা ছুটে যাবে, নেতৃত্ব হারাবে, এই জন্য মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করার সৌভাগ্য তার হয় নাই। ও প্রিয় ভাই, সমস্ত উম্মতদেরকে নবীজি বলেছেন, নবীজিরা বলেছেন, কিন্তু আমার নবীর ব্যাপারে কুরাইশের কাফেররা, মক্কার কাফেররা, তারা নিজেদের পক্ষ থেকে আগে বলে উঠল, হাদা মুহাম্মাদুনিল আমিন। এই যে মুহাম্মদ, সে বিশ্বস্ত। তখন নবুয়ত এখনো পায় নাই, নবুয়ত পাওয়ার আগ থেকে কি বলে? মুহাম্মদ বিশ্বস্ত, আল আমিন, আস-সাদিক, আল মাসদুক, বহু গুণাগুণ তাদের জবান দিয়ে আল্লাহ বের করেছেন। ওরা নিজেরাই আগে নবীজির ব্যাপারে বলেছেন, আমার নবী, মুহাম্মদ বিশ্বস্ত, আমানতদার। মুহাম্মদ বিশ্বস্ত, আমানতদার। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফেররা আগে নিজেদের পক্ষ থেকে, উম্মত নিজেদের পক্ষ থেকে আগে বলেছে, আপনি আমানতদার। এর প্রমাণ হিসাবে আপনি যেই ঘটনাটা কিতাবের মধ্যে লেখে, কুরাইশরা যখন সর্বশেষ দিকে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছে, বাইতুল্লাহ শরীফ নির্মাণ সময় হাজরায়ে আসওয়াদ যেখানে রাখা আছে, সেই হাজরায়ে আসওয়াদ তো খুলে রেখে তারপরে নির্মাণ করেছে। আল্লাহু আকবার। হাজরায়ে আসওয়াদ এখন নির্মাণ কাজ শেষ, হাজরায়ে আসওয়াদ আপন জায়গায় রাখবে। কি বলতে চাই, নবীজিকে যে তারা আগে আমিন, আল্লাহ আমিন বলে স্বীকার করেছে, এর প্রমাণ হিসাবে আপনি দেখেন
হাজরায়ে আসওয়াদ রাখবে কে? যেই এই মহান কাজ দায়িত্ব পালন করতে পারবে সেই তাকে সৌভাগ্যবান মনে করে। যেই সম্প্রদায়ের লোকেরাই লোক রাখবে সেই সম্প্রদায়ের লোকেরাও বলবে আমরা সৌভাগ্যবান। সবাই সৌভাগ্যবান হওয়ার অপেক্ষায় আছে যে আমি রাখবো, ওই দলের লিডার বলে আমি রাখবো, ওই দলের লিডার বলে আমি রাখবো। প্রতিটি দলের লিডাররা বলে আমি রাখবো কেন? আমার সম্মান, এতে আমার সম্মান হবে, আমার কওমের সম্মান, আমার গোত্রের সম্মান এতে নিহিত আছে। সবাই চেষ্টা করলো রাখার জন্য। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বেজে গেছে। হঠাৎ তারা পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত নিল, বসে গেল পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত উপনীত হলো আগামীকাল ফজরের সময় সকালবেলা যিনি বাইতুল্লাহ শরীফের মধ্যে হারামের চত্বরে, হারামের তওয়াফের মাতাফের জায়গায়, যে বাইতুল্লাহর কাবার দরজা দিয়ে, বাবে কাবা দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর ঘরে প্রথম প্রবেশ করবে, আমরা সবাই তার কথা মেনে নিব। সে যদি নিজে রাখে তাও আমরা মানব, অথবা সে যদি অন্য কারো কথা বলে তার ব্যাপারও আমরা মেনে নিব। সে যা সিদ্ধান্ত দেয় হাজরায়ে আসওয়াদ রাখার ব্যাপারে আমরা সেই সিদ্ধান্তটাই মেনে নিব। পরের দিন সকালবেলা আল্লাহর কুদরত, আল্লাহর ফয়সালা, আল্লাহ নিজেই তো নবীর হাতেই রাখাবেন, কারণ এটা মহান কাজ। এই কাজটা যে করতে পারবে আরবদের দৃষ্টিতে সে সর্বোচ্চ সম্মানী, তার গোত্র কওম সর্বোচ্চ সম্মানী। আর এটা তো শিরোধার্য নবীর চেয়ে আর তৎকালীন সময়ে কোনো সম্মানী কেউ আছে? নবীর গোত্র সবচেয়ে বড় সম্মানী। আজও পর্যন্ত কোনো গোত্র নবীর গোত্রের মতো এত সম্মানী গোত্র পৃথিবীতে আসে নাই, আসবেও না। যদি অন্য কেউ রেখে ফেলে তাহলে তো ওই ব্যক্তির ওই গোত্রের সম্মান ফুটে উঠবে, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কুদরতি ফয়সালা, আল্লাহ সকালবেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম বাবে কাবা দিয়ে ভিতরে ঢুকাইয়া দিলেন। নবীজির আগে হারামের চত্বরের মধ্যে মাতাফের মধ্যে কেউ আসতে পারে নাই। প্রথম নবীজি আসলেন বাইতুল্লাহর হারাম চত্বরের মধ্যে। একের পর এক কাফেররা যখন পরবর্তীতে আসলো, সবাই আইসা দেখে হায় হায়, সবার কাছে যিনি আল আমিন আস-সাদিক আল মাসদুক, সবাই আইসা দেখে মুহাম্মদ কাবার চত্বরে সবার আগে আইসা পৌঁছে গেছে। যখনই মক্কার কাফেররা দেখলো মুহাম্মদ কাবার চত্বরে আগে, তার আগে কেউ আসে নাই, তখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরাইশের কাফেররা, মক্কার কাফেররা এক বাক্যে বলে উঠল, হাযা মুহাম্মাদুনিল আমিন। এই মুহাম্মদ হলো মুহাম্মদ, ইনি মুহাম্মদ যিনি আমানতদার, তিনি যা বলবেন তাই হবে। তিনি নিজে রাখেন, অন্য কারো কি দিয়ে রাখান আমরা সবাই মেনে নিব। সুবহানাল্লাহ। তাহলে নবীজি নিজেকে নিজে ফুটিয়ে তুলতে হয় নাই, প্রকাশ করতে হয় নাই। নবীর ব্যাপারে অন্যরা নিজেরাই বলেছেন আমাদের আমানতদার পয়গম্বর। এই ঘটনা কিন্তু নবুয়তের আগেই, নবুয়তের আগেই, মানে আগ থেকেই তিনি আমানতদার। আল্লাহু আকবার, আল্লাহ। হায় আফসোস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী নবী যেমন আমানতদার ছিলেন, উবাইদা, আবু উবাইদা, তার উম্মতদের মধ্যে বুখারী শরীফের মধ্যে এসেছে আসহাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিন লিকুল্লি উম্মাতিন সাহাবায়ে কেরাম ওয়া আমিনু পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার। তাদের আমানতদারিতার প্রত্যেক উম্মতের জন্য একজন তাদের আমানতদারিতার বিরুদ্ধে প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমানতদার ছিল। তার আমানতদারিতার বিরুদ্ধে কথা বললে সে নবীর সাথে বেয়াদবি করলো, নবীর সাহাবীদের সাথে তো করলোই। সাহাবী আমার কিছুদিন আগে আপনারা শুনেছেন নবীর সাহাবীদের বিশ্বস্ত ছিলেন, আপনি একদল লাফালাফি করেছেন। সময়ের সবচেয়ে কত বোকায়েরা, কতটা বোকায়েরা সাহাবায়ে-কেরাম, মক্কার লোকেরা, কুরাইশ একটা লেখা অনলাইনে দেখেছি, অনলাইনে এসেছে, বিশেষ দালালি করতে গিয়ে যাইতেন শামে। তারা দলের দালালি করতে গিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জিনাকার সাহাবীর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রেসিডেন্ট বানায়া, ও প্রিয় ভাই আপনি সব দলিল টলিল বাদ দেন, আমি নিজের যৌক্তিক একটা কথা বলি যে আপনি কোরআন পেয়েছেন, স্বামী গিয়ে আবু উবাইদা কেমন দায়িত্ব পালন করে, সুন্দর করে দায়িত্ব পালন করছে, কি সরাসরি হাদিসটা আপনার দেখাশোনার জন্য কিভাবে আসছে, তিনি চলে গেলেন শামে দেখার জন্য, তাবেঈরা সাহাবাদের থেকে নিয়েছেন, গভর্নর বানায়া যে পাঠাইলা সাহাবাদের আবু উবাইদা এখন কি করে, তার কাজটা কেমন চলছে, সেই মুস্তাহিদিন নিয়েছেন, ফুকাহায়ে কেরাম নিয়েছেন, মুহাদ্দিসিন কেরাম নিয়েছেন, জমহুর উম্মতের হক ঠিকমতো আদায় করে কিনা উম্মতের হাত দেখার জন্য যখন গেলেন, মুহাদ্দিস যখন শামে পৌঁছলেন, সেই জায়গায় যখন পর্যন্ত এসেছে, শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসদের নবী পর্যন্ত এসেছে, ওই সনদ আজ পর্যন্ত আসতে আসতে আমাদের যাওয়ার পরে এসেছে, শামের সমস্ত ধারাবাহিকভাবে পেয়েছি নাকি সরাসরি আমরা ওখান থেকে আইনা বড় বড় পর্যায়ে পড়েছি, তারা একের পর এক, আপনি বলেন সাহাবায়ে কেরামের সাহাবী না সত্যের মাপকাঠি না, সাক্ষাতের জন্য আসলেন, সাহাবায়ে কেরামকে আপনি যদি সবাই সালাম মুসাফা করে কিছুক্ষণ পর গভর্নর আসলেন, হযরত আবু যেই সাহাবী হক না ওই সাহাবী তো কোরআন ও কালামে করে আপনার কাছে পৌঁছাতে পারে না, যায় যায় অবস্থায় কোরআন আপনি এর মধ্যে দিয়ে স্বীকার করতেছেন যে কোরআন উবাইদাকে দেখেই নাউজুবিল্লাহ বললেন, আপনি এর মধ্যে দিয়ে স্বীকার করতেছেন হাদিস সবগুলো হক, এটাও আমি জানি না, নাউজুবিল্লাহ। গভর্নরের বাসভবনে যাওয়ার জন্য সাহাবা যখন প্রস্তাব খোলা লাগে একটু ভাবা দরকার, সাথে সাথে আল্লাহর নবী, আরে ভাই শুধু 10 জনের ব্যাপারে তো আমরা শুধু জানি যে আশারে মুবাশশারা জান্নাত করে পথ দেখিয়ে 10 জন জান্নাতি, আরে ওনাদের ব্যাপারে সরাসরি রাসূল একসাথে এক মজলিসে এই 10 জনের কথা বিশেষ প্রেক্ষাপটে বলেছেন, আর প্রত্যেক সাহাবীর কথাই তো আছে, নবীজি বলেছেন আমরা একজন সাহাবীও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে, কাউকে আগুনে পড়বে না, যেখানে মানুষ নাই, আরে যার ব্যাপারে নবীজি বলেছেন যাদের ব্যাপারে একজন সাহাবী জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে, সেই সাহাবীরা মেয়ারে হক না হলে নবীজি জান্নাতি বলেছে। ভাঙ্গা চাল ঘরের পানি ভাই উপর দিয়ে একজন সাহাবীর কোনো জায়গা নাই, একজন মানুষ কোনো মতো দাঁড়াইতে পারে, ইবনুল জাররাহ কোনো মতো বুখারী শরীফের মধ্যে শেষটাতে উঠে লিকুল্লি সারা দিন তো উম্মতের ফিকিরে কাজ করবে, আর রাতের বেলা উঠে মাওলার সকাশে দাঁড়ায় মাওলাকে আল্লাহ বলে ডাকবে, ডাকার জন্য একটু জায়গা উম্মতের জন্য এক একজন আমানতদার আছে, এটা ছাপড়া ঘর বাংলাদেশের এক একজন আমানত মেহমান এসেছেন, আর আমার উম্মতে আমানতদার গভর্নর মেহমানদারি করবেন, ওমর ফারুক সাহাবী ওমর আবু উবাইদা ক্ষুধা লেগেছে আমার জন্য খাবার উপস্থিত, কতটা বিশ্বস্ত ছিলেন, সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে সবচেয়ে ওমর ফারুক এলাকা প্রস্তাব পেশ করলেন, এলাকা যেখানে শামের গভর্নর লোকেরা খাবার তো নাই, ঘরের লোকেরা মুসলমান কাফের করে নির্বিশেষে ব্যবসার উদ্দেশ্যে, কারণ তার মানসিকতা হলো আমি যদি পেট ভরে খাই, আমি যদি ভালো ভালো রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ভরে খাওয়ার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু খাওয়ার কারণে ক্ষুধার্ত মানুষগুলোর কষ্ট বানায়া গভর্নর বানায়া পক্ষে হবে না, উবাইদা ইবনুল জাররাহ যারা আমার এলাকা আমার গভর্নর এই আয়াতের এখন শামে গিয়ে আবু উবাইদা কেমন দায়িত্ব পালন করে, সুন্দর করে দায়িত্ব পালন করছে, কিভাবে না দেখাশোনার জন্য রাষ্ট্র ভাই তিনি চলে গেলেন শামে দেখার জন্য, যে রমজানের একটা মাস এক গভর্নর বানায় যে পাঠাইলা আমার বন্দারা কিভাবে কি করে, তুমি একটা মাস চলছে সে সুন্দর করে দেখাশোনা করে কিনা, না তার উপর সন্তুষ্ট কিনা করো, আর এখান থেকে বুঝা সারা আদায় করে কিনা দান করে খান্ত দেখার জন্য যখন গেলেন, পরেও আমি যখন শামে পৌঁছলেন এক জায়গায় যখন খোঁজ খবর ফাতালাকাহুল উমারা আবু উবাইদা ইবনুল জাররাহ মেহমানের সামনে কয়েক টুকরা খাবার পরে রুটি 3 টুকরা ছোট ছোট রুটি সামনে নিয়ে বড় বড় যখন রুটিগুলো সামনে পেশ করলেন শক্ত, তারা একের পর এক মুহাম্মদুর রাসূলুল্লাহ উবাইদা ইবনুল জাররাহ পেশ করে সাক্ষাতের জন্য আসলেন, দিবেন এগুলো মুখে দিয়ে সবাই সালাম মুসাফা করে, কিছুক্ষণ পর গভর্নর আসলেন, খাবার যায় না আসলেন, খাওয়া যায় না, কাপড় পরে জিজ্ঞেস করলেন জীবন যায় যায়, উত্তরে বললেন প্রতিদিন তো খাবার পাকানো খাবার বানানো, আবু উবাইদাকে দেখেই ওমর ফারুক বললেন একজন এসে খাবারগুলো তৈরি করে দিয়ে যান, 2-3 দিনের জন্য কয়েকটা রুটি বানায়া দেন, গভর্নরের একটা একটা করে যাওয়ার জন্য ওমর ফারুক যখন যতটুকু লাগে খাই, এই সাথে সাথে অনেক দিন আগে বানানো হয়েছে এইজন্য সব হয়ে গেছে, হাত ধরলেন, ওমর ফারুক বললেন সুন্দর করে পথ দেখিয়ে দেখাতে তুমি তো রাষ্ট্রীয় দায়িত্বশীল, তুমি তো
ইচ্ছা করলে যাইতেছেন যাইতেছেন ভালো ভালো খাবার গ্রহণ করতে পারো। যখন যত দূর যান বললেন না শামের গভর্নরে এই তো আরেকটু সামনে যেতে যেতে আমার সামনে যে কয়েকটা রুটি আছে এগুলি আমার এলাকা কয়েকদিন আগামী কালকে যাবে নাই শূন্য জায়গা। তখন ওমরে ফারুক আলামিন তাআলা কিতাবের মধ্যে লেখা ওখানে যাওয়ার পর ওমরে ফারুক যে আমি যাকে গভর্নর বানালাম তিনি তার ভাঙ্গা চাল সাথে পানি পড়ে আমানতদারিতার বসার কোনো জায়গা নাই। একজন নবী বলে গেছেন আমি কোনো মতো একটু সিজদা করতে পারবে শেষ সাহাবীকে নবীজি এক এক সারা দিন তো উম্মতের ফিকিরে কাজ করবে। এই সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহকে নবী বলে গেছেন আমি আল্লাহ হাদিহি বলে ডাকবে। একক সাহাবী যার ব্যাপারে নবীজি এককভাবে বলেছেন এই আবু উবাইদা হলেন আমার আমানতদার মেহমান এসেছে। ওমর ফারুক বললেন গভর্নরের আবু উবাইদা নবীজি গভর্নর মেহমানদারি করবেন তুমি যেমন ছিলা আজও তুমি তেমন। কিন্তু আবু উবাইদা দুনিয়াটা আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে তেমন নয় আমাদের দুনিয়া পেশ করে দিয়েছে। কিন্তু তুমি আবু উবাইদা যেমন ছিলা আজও তেমন দুনিয়া তোমাকে পরিবর্তন করতে পারে না। কারণ তার মানসিকতা হলো আমি তোমার মধ্যে খাই আমি যদি ভালো ভালো খাবার খাই আল্লাহর নবী যে পেট ভরে খাওয়ার কারণে আমানতদার পেট ভরে খাওয়ার কারণে তুমি আমানতদারিতা কষ্ট পুঙ্খান পালন করো আমার কোনো না কোনো ভাবে আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়া আমার হয় কিনা এই জন্য নিজের প্রয়োজনটা পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি নিচ্ছ না। অসহায় মানুষ থাকবে তাদের মুসল্লি ভাইয়েরা আমি কিভাবে উপলব্ধি করব। আল্লাহর নবীর একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন যে রমজানের একটা মহিলা বছর পুরো নবীর সাহাবী আমার বন্দারা কিভাবে গরিব রাখায় তুমি একটা নাহারি খাইল বাইনা ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উপলব্ধি করো। আর এখান থেকে বুঝে সারা বছর রমজানি দান করে ক্ষান্ত হইও না। রমজানের পরে তাহতা জিল্লিশ শাজারাতি ওমর ফারুক একদিন গাছের ছায়ার নিচে আরাম করতেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ মেহমানের সামনে এদিকে সেদিক খাওয়া দেখে একজন মানুষ গাছের ছায়ার রুটি সামনে পেশ করলেন। ওমর ফারুককে চিনে যখন রুটিগুলোর সামনে বলে ওমর ফারুককেই বলে চিনে না কিন্তু নিজে ওমর ফারুক আবু উবাইদা ইবনুল জাররাহকে পেশ করার পরে ওমর ফারুক আমি আমিরুল মুমিনিনের কাছে এসেছি আমিরুল মুমিনিন সমস্ত খাবার যায় না আমাকে চিনিয়ে দেন আমি আমিরুল মুমিনিনের কাছে একটা দরখাস্ত জিজ্ঞেস করতে এসেছি। প্রতিদিন উত্তরে বললেন ওমর ফারুক বললেন আপনি বলেন আমার কাছে কি হয়েছে। তিনি বললেন না আপনি একটু দেখিয়ে দেন। একজন এসে খাবার তৈরি করে দিয়ে যান। আমিরুল মুমিনিনকে বললেন রুটি বানায়া দেন। ও আমিরুল মুমিনিন করে খাই মুহাম্মদ ইবনে মাসলামাকে পাঠিয়েছেন আমাদের অঞ্চলে এই যেগুলো আছে এগুলো অনেক দিন আগে বানানো হয়েছে। মুহাম্মদ বিন মাসলামা আপনার এই দায়িত্ব বললেন ও সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করেন। তুমি তো রাষ্ট্রীয় দায়িত্বশীল তুমি লম্বা সময় ধরে আমাদের ঘরে খাবার গ্রহণ করতে পারো আমাদের খোঁজ খবর নেই ভালোভাবে আমাদের ঘরের খাবার পাঠায় নাই। আমার সামনে যে কয়েকটা রুটি আছে এগুলো আমার জন্য হযরত ওমর ফারুক তার খাদেম হযরত ইয়ারফা তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইয়ারফা যখন আসলেন ওমর ফারুক বললেন আমি যখন এলাকায় গিয়েছিলাম তাদেরকে খাবারগুলো সব সাথে সুন্দরভাবে আমানতদারিতার সাথে যাকে মহিলা তোমার বিরুদ্ধে আমি নিয়ে এসেছে তখন ওই মহিলা বুঝতে পারল আর সাহাবীকে ওমর ফারুক আমি তো এমন দিয়েছেন ফারুকের কাছে এই সাহাবী আবু উবাইদা এবার ওমর ফারুক নবী বলে গেছেন সাল্লাল্লাহু বললেন ও মুহাম্মাদিহিল উম্মাহ এক সাহাবী যার ব্যাপারে নবী আল্লাহর কাছে বলেছেন মহিলা এই আবু উবাইদা হলে দাঁড়িয়ে যায় আর বিচার করে বিচার দেয় আল্লাহর কাছে কি জবাব দিবা তুমি। আমি ওমর বা কি জবাব দিব। নবীজি আবু বকর ছিলেন নবীজির পরে যেমন ছিল গরিবের হাজত তুমি তেমন সত্যি ঠিকমতো পালন করেছেন। আবু উবাইদা নবীজি গরিবটা আমাদের সঠিকভাবে দিয়েছে। ও আমরা নবীর যুগে যেমন ছিলাম এই কাজের কারণে যদি আমাদেরকে দুনিয়া দাঁড় হয়ে যায় করে দিয়েছে তুমি যদি আল্লাহ আবু উবাইদা যেমন ছিল তেমন জবাব দিবা আল্লাহর কাছে গরিবের খবর জানিলা না করতে পারে না অসহায় পাড়া প্রতিবেশীর খবর তোমার মধ্যে কি জবাব দিবা আল্লাহর কাছে। আল্লাহ নবী মাসলামাকে এরপর ওমর ফারুক আমানতদার বছর যখন তুমি জবাবদার আগামী বছর গেলে তখন এই মহিলাকে ওই যে পিছনের কোনোভাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে দাঁড়াতে হয় কিনা
এজন্য নিজের প্রয়োজনটা পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি নিচ্ছ না। আর এই মুহূর্তের মধ্যেই ওমর ফারুক একটা উট আনালেন, কিছু তেল আনালেন, কিছু সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে দিয়ে দিলেন। মহিলা নিয়ে চলে গেল। এর সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক বললেন, সুন্নাহারি কাইলুন ও মুহাম্মদ খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহর নবী আমাদেরকে জনগণের হক নষ্ট করার জন্য রেখে যান নাই, বরং জনগণের সমস্ত দায়িত্ব দেখাশোনাতে ওমর ফারুক একদিন গাছের ছায়ার নিচে আরাম নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মহিলা আসলেন, এজন্য আমাদের দায়িত্ব আমরা প্রত্যেকে আপন জায়গা থেকে ছায়া আরাম পালন করতে হবে। ওমর ফারুককে চিনেন ও প্রিয় ভাই বলে, এজন্য আমাদের আকাবের আসলাফদের মধ্যে আমানতদারিতার গুণ মহিলা বেশি ছিল। ফারুককেই বলে আমরা এই ভাই আমি আমিরুল মুমিনিনের কাছে এসেছি, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবকে কি কি চিনিয়ে দেন, আমি আমিরুল মুমিনিনের কাছে একটা দরখাস্ত করতে এসেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমর ফারুক বললেন, আপনি বলেন মনে আসলে আরেকটা বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি একটু দেখিয়ে দেন। যাই হোক এক পর্যায়ে আমিরুল মুমিনিন কে বললেন, যিনি ও আমিরুল মুমিনিন দুইজন ব্যক্তি হাদিসের সম্রাট ছিলেন, আমাদের অঞ্চলে খাবার দিয়ে সাদাকার মাল দিয়ে মুহাম্মদ ইবনে ইসমাঈল আসলামা আপনার এই দায়িত্ব আরেকজন যাকে সুন্দরভাবে সম্রাট হাদিস জগতের সম্রাট বলা হতো, যার ফলে লম্বা সময় ধরে আমাদের ফিল খাবার নাই আব্দুল্লাহ আমাদের খোঁজ খবর নেই, ভালোভাবে আমাদের বড় সাহাবী কত বড় মুহাদ্দিস ছিলেন। নবীজি তার দরসের মধ্যে ওমর ফারুক তার খাদেম হযরত ইয়ার রাদিয়াল্লাহু একসাথে বসে সম্ভবত 40 হযরত ইয়ার যখন না 40000 ছাত্র একসাথে বসে তুমি এলাকায় গিয়ে সবক তাদেরকে খাবারগুলো সব ঘরে ঘরে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হাদিসের সবক করো নাই দিয়ে এই মহিলা তোমার বিরুদ্ধে বিচার নিয়ে এসেছে। এর মধ্যেই তখন ওই মহিলা বুঝতে পারলো, আরে এই ওমর ফারুক আমি তো লোক কেমন সাথীরা কাছে বলছি। তারা বলে উঠলেন, ফারুক মুহাম্মদ বিন মাসলামাকে বললেন, ও মুহাম্মদ তার বিবিকে নিয়ে আমার আল্লাহ যদি আমার আল্লাহর কাছে এই মহিলা কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যায় আর বিচার করে বিচার দেয়, আল্লাহর কাছে কি জবাব দিবা তুমি? আমি ওমর বা কি জবাব দিব? আবু বকর ছিলেন নবীজির পরে, আবু বকর গরিবের হক জনগণের হক সবাই ঠিকমতো পালন করেছেন। নবীজি গরিবের খোঁজ খবর সঠিকভাবে নিয়েছেন। ও মুহাম্মদ বিন মাসলামা তোমার এই কাজের কারণে যদি হাসরের ময়দানে আমি দাঁড় হয়ে যাই, তুমিও যদি আল্লাহর কাঠ গড়ায় আসন্ন হয়ে দাঁড়ায় যাও, কি জবাব দিবা আল্লাহর কাছে? গরিবের খবর যে নিলা না, হইল কিনা অসহায় পাড়া প্রতিবেশীর খবর যে নিলা না, কি জবাব দিবা আল্লাহর কাছে? বিদ্রোহ করে নাই রাষ্ট্রের মধ্যে মাসলামাকে ওই দরসে হাদিসের আমিরুল মুমিনিন ফিল হাদিস তুমি জবাব মুবারক আলহামদুলিল্লাহ বলে গেলে, তখন এই মহিলাকে ওই জবাবের বছর আর আলহামদুলিল্লাহ তোমার বছর 2 বছরের খাবার ইয়ারহামুকাল্লাহ বলেছে, সেই ইয়ারহামুকাল্লাহর আওয়াজ দিয়া দিবা, এলাকা মুখরিত হয়ে গেছে। আর এই মুহূর্তের মধ্যেই তখনই তার বিবি বলেছিলেন, জুবাইদা কিছু তেল আনালেন, কিছু আটা আনালেন, কিছু খাবার বোঝাই করে উটটা সহ ওই মহিলাকে দিয়া দিলেন। মহিলা নিয়ে চলে গেল। এরপর মুহাম্মদ বিন মাসলামাকে ওমর ফারুক বললেন, ও মুহাম্মদ আল্লাহর নবী আমাদেরকে জনগণের হক নষ্ট করার জন্য রেখে যান নাই, বরং জনগণের সমস্ত দায়িত্ব দেখাশোনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেই নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই জন্য আমাদের দায়িত্ব আমরা প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। ও প্রিয় ভাই, এজন্য আমাদের আকাবের আসলাফদের মধ্যে আমানতদারিতার গুণ খুব বেশি ছিল। আমরা এই কয়েকটা ঘটনা থেকে এটাই বুঝলাম, আমি যেই স্তরে আছি ওই স্তরে আমার কাছে অনেক আমানত। কি কি আমানত? অনেক লিস্ট বিশাল, আমি ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দান করেন। একটা ঘটনা মনে আসলো, আরেকটা বলি। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, যিনি দুইজন ব্যক্তি হাদিসের সম্রাট ছিলেন। একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, আরেকজন যাকে আমির সম্রাট হাদিস জগতের সম্রাট বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক। কত বড় সাহাবী, কত বড় মুহাদ্দিস ছিলেন। তার দরসের মধ্যে একসাথে 40,000 ছাত্র একসাথে বসে, সম্ভবত 40 সংখ্যা বেশি, 40,000 ছাত্র একসাথে বসে দরসে হাদিসের সবক গ্রহণ করতেন। একবারের ঘটনা।
হাদিসের সবক দিয়ে যাচ্ছেন বা আসছেন, এর মধ্যেই উনি হাসি দিচ্ছেন, বলছেন আলহামদুলিল্লাহ। তো সাথীরা, সাহাবারা যারা সাথী, তারা বলে উঠলেন ইয়ারহামুকাল্লাহ। খলিফা হারুনুর রশিদ তার বিবিকে নিয়ে তখন রাজপ্রাসাদে খোশ গল্প করতেছে। এর মধ্যেই যখন ইয়ারহামুকাল্লাহ শুনছে, আপনার যদি স্বাভাবিকভাবে ইয়ারহামুকাল্লাহ বলে ওঠেন, এখানে একটা গুঞ্জন হবে না? আওয়াজ আস্তে করে সবাই, ওস্তাদ আলহামদুলিল্লাহ বলছেন, উনি ইয়ারহামুকাল্লাহ বলছে, সবাই ইয়ারহামুকা বলছে। এই আওয়াজে পুরো এলাকা গরম হয়ে গেছে। 40,000 ছাত্র একসাথে দর্শের মধ্যেই মনে হয় ইয়ারহামুকাল্লাহ বলছেন। আওয়াজটা এত বেশি হয়েছে, বাদশাহ ভয় পেয়ে গেছে। বাদশাহ গোয়েন্দা বাহিনী পাঠাইলো, দেখো দেখো কোথায় কি হলো, আমার রাষ্ট্রের মধ্যে কোনো নৈরাজ্য অরাজকতা সৃষ্টি হইলো কিনা। খোঁজ খবর নিয়ে দেখে, হ্যাঁ আসলেই কেউ বিদ্রোহ করে নাই রাষ্ট্রের মধ্যে। ওই দরসে হাদিসের আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক আলহামদুলিল্লাহ বলেছেন। আর সেই আলহামদুলিল্লাহর হাসির জবাবে, আলহামদুলিল্লাহ বলার পরে তার ছাত্ররা ইয়ারহামুকাল্লাহ বলেছেন। সেই ইয়ারহামুকাল্লাহর আওয়াজ পুরো এলাকা মুখরিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখনই তার বিবি বলেছিলেন জুবাইদা, যে বাদশাহ কিসের বাদশাহী করেন আপনি? হারুন, আপনি কিসের বাদশাহী করেন? আসল বাদশাহী তো করে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আসল বাদশাহী তো আব্দুল্লাহ ইবনে মুবারকের। আপনি হাসি দিলে আপনার কোনো রাজা প্রজা, আপনার প্রজারা, আপনার নেত্রী, আপনার অবস্থানে, আপনার পক্ষে যারা আছে ইয়ারহামুকাল্লাহ বলেছে এমন আওয়াজে শুনেছেন আপনি। আসল বাদশাহী তো তার বাদশাহী, যে তার এত ভক্তবৃন্দ ইয়ারহামুকাল্লাহর জব আপনার মস্তক তস্তস করে কাঁপে উঠছে। কালকে দেখেন না, নারায়ে তাকবীরের ভয়ে বন্ধ করে দিছে। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় ভাই, আবার ছুটে আসছেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই, যেটা বলতে চাইছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ওনার আব্বার ঘটনা উল্লেখ করেন তারিখের কিতাবের মধ্যে। তিনি বলেন, আমার আব্বাজান এক ব্যক্তির বাগানের কর্মচারী ছিলেন। এক ব্যক্তির বাগানের কে? ওনার আব্বার নাম কি? এই যে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, মানে মুবারকের ছেলে আব্দুল্লাহ। হাদিস সম্রাট হলেন আব্দুল্লাহ, ওনার বাবার নাম মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি বলেন, আমার আব্বাজান মুবারক রহমতুল্লাহ আলাই গোলাম ছিলেন, একজনের বাগান, আনার বাগানের কর্মচারী ছিলেন। বাবাজান লম্বা সময় ধরে এই ব্যক্তির বাগানের দেখাশোনার দায়িত্ব পালন করেন। কেয়ারটেকার যাকে বলি, দেখাশোনার দায়িত্ব যিনি পালন করেন। তো আব্বা লম্বা সময় ধরে তার বাগান দেখাশোনা করেন। একদিন বাগানের মালিক, আনার বাগানের মালিক দেখতে আসছে, খবর নিতে আসছে কিভাবে সে কি করে না করে। আয়শা এবার বলে উঠল যে, আমার মন চায় একটা মিষ্টি আনার খেতে, তুমি একটা আনার ব্যবস্থা করে দাও। এটাও কিতাবে আসছে, কিতাবের নামটা বলে গেছি, আজকেই কিতাবটা দেখলাম। আম্বাউজ্জামান, তো মনে হয় ওই কিতাবের মধ্যে লেখেন, যখন আনার খাইতে চাইছে তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই আব্বা গিয়ে একটা ডালিম আনার গাছ থেকে আনার পেড়ে এনে এটাকে ভেঙে কয়েক টুকরা করে আঙ্গুরের দানাগুলো তার সামনে পেশ করলেন। মনিব বলেছেন একটু মিষ্টি আনার খাবে। আয়না যে আনার দিছে ওইটা হলো টক। ওইটা কি? টক। এবার মনিব কষ্ট পাইছে, বকা দিছে, ধমক দিয়ে বললেন, যাও বলছি মিষ্টি আনার খাবো, তুমি এটা কি আনলা, যাও আরেকটা আনার নিয়ে আসো মিষ্টি। চলে গেলেন দৌড়ে, আরেকটা গাছ থেকে নিজের মেধায় যতটুকু ধরেছে চিন্তা ফিকির করে আরেকটা আনার নিয়ে আসলেন। এইটাও দিলেন, এইটাও ভেঙে দেওয়ার পর যখন মুখে দিলেন, মালিক এটাও পাইছেন কি? হামেদ। আরবির কিতাব তো, কিতাবের লেখা আছে হামেদুন, হাদি রুম্মান বা হাদা রুম্মান আইজন হামেজ, ও ওয়াজাদাহু আইজন হামেজন, মনে হলো এটাকেও তিনি পাইছেন কি? টক। এবার মালিক বকা দিয়ে বলেন, লম্বা এত বছর ধরে এখন দায়িত্ব পালন করো, এখনো কোন গাছের আনার মিষ্টি, কোন গাছেরটা টক বলতে পারো না। একটা মিষ্টি আনার খেতে চাইলাম, তুমি তাও ঠিক করে দিতে পারলে না। বাদশাহ, বাগানের মালিক যখন এই কথা বলল, তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির বাবা মুবারক তিনি বলেন, বাদশাহ আপনার সাথে যখন আমার এই বাগানের দেখাশোনার দায়িত্ব চুক্তি হয়,
তখন দেখাশোনার এই চুক্তি হয়েছে, এখান থেকে আনার পেড়ে খাওয়ার চুক্তি কথাবার্তা হয় নাই, শুধু দেখার দায়িত্ব পালন করার দায়িত্বই আপনি আমাকে দিয়েছেন, খোঁজখবর রাখার দায়িত্ব দিয়েছেন, খাওয়ার কথা বলেন নাই, আমিও অনুমতি নেইনি, আপনিও অনুমতি দেন নাই পর্যন্ত। আমি এত পর্যন্ত কখনোই এই কয়েক বছরকে বছর যুগ আপনার এখানে শেষ করলাম, একদিনের জন্য একটা আনারও এখান থেকে খাই নাই, আমি বলবো কিভাবে আমানতদারিতা, আমি খাবো কিভাবে, আমি বলবো কিভাবে, আমি তো এখান থেকে একটা আনারও খাই নাই। উনি খুশি হয়ে দেখলে আরে আমানতদারিতা তো তার মধ্যে পূর্ণভাবে আছে, পূর্ণ মাত্রা এই লোকের মধ্যে আমানতদারিতা, সে আমার কর্মচারী হতে পারে, আমার একমাত্র কন্যাকে তার সাথে বিবাহ দিব। দিয়া দিলেন বিবাহ। সেই ঘর থেকেই এই আব্দুল্লাহ ইবনুল মুবারক হাদিসের জগতের সম্রাট আমিরুল মুমিনিন পয়দা হইলেন, জন্ম হইলেন দুনিয়ায়। সুবহান। আমানতদারিতা ছিল, যেমন বাবা তেমন ছেলে, যার ভিতরে যেমন আমানতদারিতা থাকবে তার সাথে আল্লাহর মুআমালা আচরণ তেমনই হবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন।